মাছগুলো ধুচ্ছিলাম আর ভাবছিলাম মাছগুলোর আজকে কি রান্না করা যায়। ভেজে যদি রান্না করি খেতে তো ভালো লাগে, কিন্তু তারপরেও 2 দিন ধরে গোড় পাড়বে, কাটা বাছার ভয়ে কেউ খেতে চাইবে না। তো চুলায় তুলে দিয়েছি মাছগুলো, দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়েছি অল্প একটু, আর দিয়েছি 1 ফাঁক লেবু আমি চিপে সুন্দর করে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পানি, আর 1 চামচ আদা রসুন বাটা আর 3টা কাঁচামরিচ দিয়ে আমি পানি দিয়ে চুলায় তুলে দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। কি হতে চলেছে আমি এখন পর্যন্ত জানি না, তো যাই হবে খেতে নিশ্চয়ই ভালো হবে। ভালো করে আমি ওটা সিদ্ধ করে কাটাগুলোকে এখন বেছে নেব। বাছা হয়ে গেলে আমি এদিকে কিছুটা পেঁয়াজ আর কয়েকটি রসুন গোটায় আছে, সেই রসুনগুলো হালকা করে ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি মশলা, একেবারে অল্প অল্প মশলা দিয়েছি আমি। এখানে আদা রসুন বাটা দিয়েছি 1 চামচ, হলুদ লবণ সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। লবণ দিইনি, কারণ লবণ আমি সেদ্ধ করার সময়তেই দিয়েছিলাম। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে যে মাছটা আমি কাটা বেছে রেখেছিলাম সেই মাছটা ঢেলে দিয়েছি। এখানে কিন্তু বেশ কিছু পানিও আছে, সেজন্য আমার কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এখন আর কোনো কাজ নেই, এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর আমি একটু মুখে দিয়ে দেখলাম যে এটা লবণ একটু কম আছে, সেজন্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু পরেই মেশাতে হবে, নইলে লবণ বেশি হয়ে যেতে পারে। এখন আর কোনো কাজ নেই, শুধু হালকা পাতলা করে এভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু মজাদার এই মাছের ঘাটি বলেন আর মাছের ভর্তা বলেন, যেটাই বলেন না কেন, তৈরি হয়ে যাবে। আর এটা কিন্তু খেতে বেশ মজা ছিল, আর হচ্ছে যে কাটা বাছার কোনো ভয় ছিল না। আমার বাসার সবাই মজা করে খেয়েছে। আর এখন লাস্টের দিকে আমি একবারে দিয়ে দিলাম একটু জিরে ভাজার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। আপনাদের বাসায় যদি টাটকা ধনিয়া পাতা থাকে তাহলে টাটকা ধনিয়া পাতাটা দিলেও কিন্তু অনেক সুন্দর সেন্ট হবে। এভাবে একটু কিছুটা ঘন করে নিয়ে আমি নামিয়ে নিলাম। এখানে কিন্তু আর কিছুই কাজ নেই, এখানে কিন্তু সবচাইতে ঝামেলার কাজ এই কাটা বাছাটা। কাটাটা বাছা হয়ে গেলেই কিন্তু কাজ শেষ। তো রান্নাটা হয়ে গেছে, আর এটা খেতে কিন্তু অনেক মজা ছিল। একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা মজা ছিল। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।